পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। থাম্বনেইল দেখে হয়তো আপনারা বুঝেই গিয়েছেন যে আজকে ভিডিওর টপিক কি। হ্যাঁ, আজকে আমরা ইরানের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে কি না সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা ইন ডিটেইলে শুরু করি। জুন মাসের ২০ তারিখ ২০১৫ সালে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন নাম্বার 2231 পাশ করে এবং এই রেজলিউশন 2231-এ উল্লেখ করা আছে এই যে ইরান কোনো প্রকার লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারবে না এবং টেস্টও করতে পারবে না যেটা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। সো এটা বলে নিলাম এই কারণে যে এখন ইরানের আইসিবিএম অথবা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে কি না এই বিষয়টা খুবই একটা ক্লাসিফাইড ইনফরমেশন। কারণ হচ্ছে যে ইরানের যদি আইসিবিএম থাকেও এবং সে যদি এইটা ইন্টারন্যাশনালি ডিক্লেয়ার করে যে তার আইসিবিএম আছে, তাহলে কিন্তু এইটা একদম ডাইরেক্ট ভায়োলেশন হয়ে যাচ্ছে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন নাম্বার 2231-এর। এবং যখনই একটা ইউএনএসসি রেজলিউশনের ভায়োলেশন করবে যে কোনো দেশ, তার এগেনস্টে কিন্তু এই ইউএনএসসি মেম্বাররা চাইলে কঠিন পদক্ষেপ নিতে পারবে। সেটা যে মিলিটারি অ্যাকশনই হতে হবে এমন কিছু না, ইকোনমিক স্যাংশন হতে পারে, বিভিন্ন রকম ট্রেড এম্বার্গো হতে পারে যেটা একটা দেশের ইকোনমিকে একেবারে ক্রিপল করে দিবে, যেটা মিলিটারি ইন্টারভেনশন সেটার থেকে কোনো অংশে কম ভয়ঙ্কর না। সো এই কথাটা বলে ক্লিয়ার করে দিলাম বিষয়টা যে ইরান যদি আইসিবিএম অ্যাকোয়ারও করে অথবা টেস্টও করে অথবা তাদের বহরে যদি আইসিবিএম থাকেও, তাহলে সেটা থাকবে খুবই একটা ক্লাসিফাইড অথবা গোপন একটা বিষয় হিসাবে এবং ইরান কখনোই এটা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে নর্থ কোরিয়ার মতন ডিক্লেয়ার করবে না। নর্থ কোরিয়া যেরকম কিছুদিন পরই তাদের আইসিবিএম মিসাইল লঞ্চ টেস্ট করে, এই কাজটা ইরান কখনোই করবে না।